এবার হলদিয়ায় আক্রান্ত বিজেপি কর্মী। প্রথম দফা ভোটে বিজেপির হয়ে পতাকা টাঙানো থেকে শুরু করে প্রচার করার জের হলদিয়ায় আক্রান্ত কয়েকজন বিজেপি কর্মী। হলদিয়ার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলির অভিযোগ, গতকাল সন্ধ্যাবেলায় দুর্গাচক থানার ঝিকুখালি এলাকায় বিজেপির কয়েকজন কর্মীকে তৃণমূলের লোকজন মারধর করে। সেখান থেকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে তাদের নিয়ে আসা হয়। একজনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। পপের সঙ্গে রক্ত বেরোচ্ছে, মানে পেটে এমন লাথি মেরেছে, বুকে লাথি মেরেছে, যার ফলে এখনো মুখ থেকে রক্ত বেরোচ্ছে। কারা মেরেছে বলছে? তৃণমূলী দুষ্কৃতীরা, কি সয়ফুল নাকি বাহিনী মইদুল বাহিনী মেরেছে। মইদুল বাহিনী। এবং শুধু তাই নয়, আতঙ্কের ব্যাপার, ডিজেল নিয়ে এসছে পুড়িয়ে মারবে বলে। চিন্তা করুন, ওদের অপরাধ বিজেপির ঝান্ডা বাঁধছিল বলে, সেই অপরাধে তাদেরকেই ভোট হয়ে যেতে এইভাবে এই মইদুল বাহিনী তারা মানে মেরেছে, তো মানে বেদম মেরেছে বহু ছেলেকে। কোথায় কোথায়? 7 নম্বর ওয়ার্ড শালুকখালি, ঝিকুরখালি, 7 নম্বর ওয়ার্ড ঝিকুরখালি মেরেছে এবং তাদেরকে পুড়িয়ে মারার চক্রান্ত করছিল। সে কি আপনাদের কর্মী? হ্যাঁ, আমাদের কর্মী বলেই তো ফ্ল্যাগ টাঙাচ্ছিল। কি নাম? নামটা কি বলিদা, লাল বলিদা। হ্যাঁ, আরও যারা যেসব ছেলেদের আঘাত লেগেছে আমরা সবাইকে মেডিকেল করেছি। আমরা থানায় করে কালকে স্পেশাল কোর্টে আমরা করব। আর ওকে সম্ভবত হয়তো কলকাতা আমাদেরকে ট্রান্সফার করতে হবে, যেহেতু মুখ থেকে রক্ত বেরোচ্ছে। এখন কোথায় ভর্তি হয়েছে? এখন এই আমাদের হলদিয়া স্টেট জেনারেল হসপিটালে ভর্তি আছে। এবং যেহেতু মুখ থেকে রক্ত বেরোচ্ছে, আমরা দেখি রাত্রে অবজারভেশন করবেন ডক্টররা, আর সেরকম হলে সকালে আমরা কলকাতা নিয়ে চলে যাব। কলকাতা বড় নার্সিংহোম বা হসপিটালে আমরা ট্রান্সফার। থানায় জানাবেন? অবশ্যই জানাবো, মানে সব মেডিকেল রিপোর্ট সব রেডি। এবং কালকে আমরা স্পেশাল কোর্টে কেসটা করব, অ্যাটেম্প টু মার্ডার কেস করব। এখনো ভোটের রেজাল্ট বেরোয়নি, তার আগে এরকম উত্তেজনা। কি আতঙ্ক করছে এই সরকার। এই সরকারের যারা গ্রামে গঞ্জে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের স্পর্ধা দেখুন, এখনো রেজাল্ট বেরোয়নি। আর আমরাও দেখবো রেজাল্টটা বেরাক। হ্যাঁ, আমরাও এর প্রতিবাদ তো হবেই। আমরা আইন হাতে নেব না, এদের মতন মারধরের ব্যাপারে যাব না। আমরা আইনের লড়াই ওদেরকে মারবো, আইনি লড়াইয়ে মারবো। একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙে যায়। কোথায়? ওই যেখানে ঝিকুরখালিতে। আচ্ছা, এবার আমরা গিয়েছি, ওরা আমাদেরকে 3-4 জন আমরা গিয়েছি, আমাদেরকে ধরে নিয়েছে 20-30 জন। ধরে বলছে তোরা পার্টির ফ্ল্যাগটা নিয়েছো, তোদেরকে। কোন পার্টির? বিজেপি পার্টির ফ্ল্যাগটা নিয়েছো, তোদেরকে মারবো। এক্ষুনি পেট্রোল নিয়ে আয়, ডিজেল নিয়ে আয়। বলতো নিয়ে একজন পেট্রোল নিয়ে এসে আমাদেরকে ধরে খুব মারামারি করছে। কাকে মেরেছে? সুমন বলিদা, কুণাল বলিদা, বিক্রম গিরি। আর যারা মারধর করছে তাদের চেনো? তাদেরকে কিছু জনের সঙ্গে চিনি। কতজন এসেছিল? 50 জন। হাতে কি ছিল? হাতে কোনো কিছুই ছিল না। তারপরে ওরা পার্টির ঝান্ডার বাঁশ তুলে মেরেছে, আর হাত দিয়েও মেরেছে। ঝান্ডাতে মেরেছে? না, ঝান্ডার যে বাঁশ, পার্টির ডান্ডা দিয়ে? হ্যাঁ, ডান্ডা দিয়ে মেরেছে। হ্যাঁ। আর কি জন্য মেরেছে? যে ফ্ল্যাগ টাঙিয়েছিল? ফ্ল্যাগটা নিয়েছিলাম বলে। মানে বিজেপির ফ্ল্যাগ? হ্যাঁ, বিজেপির ফ্ল্যাগ টাঙিয়েছিল বলে? হ্যাঁ। তা তোমাকেও মেরেছে নাকি? না, আমাকে মারে। তুমি দূরে ছিলে? হ্যাঁ, দূরে ছিলাম, ওদের কাছেই ছিলাম, ওই ছাড়িয়েছিলাম। আচ্ছা, তুমি দেখেছো তাহলে? হ্যাঁ। তোমার নাম? গোপাল বলিদা। অসুস্থ কজন হয়েছে? অসুস্থ 3 জন। তাদের কি করছে? এখন এই হসপিটাল, মহকুমার হসপিটাল নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করছে। ভর্তি করেছো? হ্যাঁ, একজন ভর্তি হয়েছে কোথায় ভর্তি করেছো? হলদিয়া মহকুমার হসপিটালে। তার নাম কি? কুণাল বলিদা। आप देख रहे हैं न्यूज़ UNI।